এখন গ্রেপ্তার কেন করছে না, উনি করছেন না বা এখন এখানে একটা কথা আছে, যদি আপনি ওই প্রশ্নটা আপনি আনেন, আপনি যদি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, সিম্পল, গত 12-13 বছর কিন্তু বিএনপির মতো একটা এত বড় একটা দল মাঠে কিন্তু দাঁড়াইতে পারে নাই, আমরা দেখছি। মানে প্রশাসন যন্ত্রটা এমনভাবে তাদের উপরে নির্যাতন করছে। কেন কথাটা বলতেছে তাহলে বুঝবেন, এত নির্যাতন করছে তারা দাঁড়াইতে পারে নাই। এখন কেউ কেউ আমরাও বলি যে অনেক কিছু পারে নাই, হয়তো গুলির সামনে যেতে পারে নাই, কিন্তু ফাইনালি ধরেন একটা টার্নিং পয়েন্ট যখন আসছে গুলির সামনে গেছে। কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, 12-13 বছর দাঁড়াইতে পারলো না, আর এখন কিন্তু এই সম্প্রতি মাত্র 14 মাস হইলে এই সরকার, এখন কিন্তু আমরা দেখতেছি আওয়ামী লীগের নানান জায়গায় ঝটিকা মিছিল হচ্ছে, বেশ ভালো ভালো মিছিল হচ্ছে, এবং এটা প্রতিহত কে করবে? তখন আমি কিন্তু রাজনৈতিক দল প্রতিহত করার পক্ষে বিপক্ষে না, আমি সিনারিওটা আপনাকে তুলে দিচ্ছি। যখন বিএনপি মাঠে নিয়ে আনতো, সেই একই দিন দেখতাম আমরা আওয়ামী লীগেরও প্রোগ্রাম দেয়, একই জিনিস, এবং মুখোমুখি হয় তারা, তাতে কেউ বাতিলও করতে হয়েছে। আজকে যখন আওয়ামী লীগ নামতেছে মাঠে, তখন কিন্তু মুখোমুখি প্রশাসনও কিন্তু বিএনপিকে প্রতিরোধ করতো। কিন্তু আজকে যে মাঠে প্রশাসন নামতেছে, সেই প্রশাসনকে প্রতিরোধ কেউ তো করছে না, না করতেছে দল, না করতেছে প্রশাসন। এই যে করতেছে না, এটা পার্থক্যটা আমরা যদি বুঝে আসি শুরুর থেকে একটা জায়গা দিয়ে আপনি এই সরকারের যদি প্রতি যে কোঅপারেশন, যেমন ধরেন কথাটা আমি আরো বলছি, এখন আবার বলার প্রশ্ন আসছে, যেমন যে গত 15 বছর বা 12 বছর যাবৎ সমস্ত রাজনৈতিক দল কিন্তু ঐক্যমত্য হয়ে আওয়ামী লীগকে সরাইতে চাইছে ক্ষমতার থেকে, কিন্তু আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল। আবার এই ইউনূস সরকারকে কিন্তু সমস্ত রাজনৈতিক দল ক্লেম করে যে তারা তাকে সমর্থন দিয়ে রাখছে, অথচ তিনি কিন্তু তালমাতাল হয়ে যাচ্ছেন। তার মানে সহযোগিতাটা কেমন একটু বোঝার চেষ্টা করবেন। 1 নম্বর, তিনি কি টালমাটাল তাহলে নিজের দোষে হচ্ছেন নাকি রাজনৈতিক দলগুলোর কোঅপারেশন তো দরকার। আমি বলছি যে এই রাজনৈতিক দল কোঅপারেট করতেছে তাকে, তাতে তার অবস্থা এরকম, আর আওয়ামী লীগকে তারা বিতাড়িত করতে চাইছে, তাতে আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল। তাহলে এটা দিয়ে আপনাকে বুঝতে হবে কোঅপারেশনের নমুনাটা, আমি সেটা বলছি। পাশাপাশি আরেকটা জায়গায় আসি, আপনি ফখরুদ্দিন সাহেব এবং ইউনূস সাহেব, যদি দুইজন ব্যক্তির আমি তুলনা করি, নিঃসন্দেহে সবাই বলবে দুজনই তো নন পলিটিক্যাল, কিন্তু সেক্ষেত্রে নিশ্চয়ই ইউনূস সাহেবকে বলতে হবে যে উনি বড় মাপের মানুষ। তো ফখরুদ্দিন সাহেবের পাশে একজন আর্মি চিফ ছিলেন, তখন কিন্তু প্রশাসন মারাত্মকভাবে কাজ করেছে। ইউনূস সাহেবের পাশেও কিন্তু একজন আর্মির সেনাপ্রধান আছেন, মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে, সেইভাবে কাজ হচ্ছে না। কাজটা তো ব্যক্তি করেন, একটা প্রতিষ্ঠান করে। তো এই সব কিছু যদি আপনি মিলান, এবং আওয়ামী লীগ মাঠে নামতেছে, এই সব যদি মিলান, আবার যদি দেখেন যে আওয়ামী লীগের লোক এখন পর্যন্ত আছে, আমরা যে আওয়ামী লীগ কথা বলি, রাষ্ট্রপতি কিন্তু আওয়ামী লীগের, এবং তার নিয়োগ দেওয়ার লোকগুলো আছে, কর্মকর্তা আছে, কিছু জেলখানা আছে, কিছু বাইরে আছে কিন্তু বহাল তবিয়তে। আওয়ামী লীগের টাকা আছে, আওয়ামী লীগের প্রশাসনের লোক আছে, এবং আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক ছিল টানা 15 বছর। এই সব কিছু দিয়ে আপনি মিলান, তাহলে তো আওয়ামী লীগের একটা অস্তিত্ব